কোনো লাইন নেই, কিচ্ছু নেই, এখন জাস্ট লাইনটা দেখ, খুব ভিড়। দেখো বর দিনের বেলা দেখে গেলাম আর রাত্রিবেলা এখন জাস্ট ভিড়টা দেখো। হ্যাঁ, কলকাতাতে কলকাতা যে দুর্গাপুজো হয় সেটা লাইন পরে ওরকম মনে হচ্ছে। এটা দীঘা মনে হচ্ছে না কি মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইজ। জাস্ট লাইন দিয়ে দেখো মন্দিরে প্রবেশ করছে, কি অবস্থা দেখো বন্ধুরা। ভিড়টা মনে হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী বা মানে কলকাতায় যে ধরো মনে হচ্ছে কলকাতার শ্রীভূমি প্যান্ডেল দেখতে এসেছি এরকম একটা ব্যাপার। ভিড়টা জাস্ট দেখো, রাতের ভিউ এটা। দিনের বেলা ঘুরে গেলাম দেখলেই তো পুরো ফাঁকা, আর এখন এটা রাতের ভিউ। ঠিক আছে, এই তো পরিস্থিতি। এইদিকে ঢুকবে এই যে, আর জুতো মানে এইভাবেই মানুষে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখে যাচ্ছে। ঠিক আছে, ভিড়টা জাস্ট ভেবেছিলাম তোমাদের দেখানোর জন্য আমি ভেতরে ঢুকবো, ভেতরের ভিউটা এরকম ভাবে মন্দিরে চলো এখন ঢুকছি না, কারণ এইভাবে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ঢোকা সম্ভব না। ঢুকবো না, খুব ভিড় এখন, সকালবেলা দেখে যাচ্ছি। না দেখবো না, এখন সম্ভব না। এই লাইনে ম্যাক্সিমাম 2-3 ঘন্টার লাইন। দ্বিতীয় কলকাতায় যেরকম দুর্গাপুজোর সময় ভিড় হয় সেম ওরকম। ওটাই তো আমি বললাম, পুরো মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল দেখতে এসেছি। হ্যাঁ, তো অন্য জায়গায় পরে যদি হয় তাহলে এখন ঢুকলাম না। চলো টাটা। বলো, ভালোই লাগছে, সুন্দর লাগছে। তোরা সব তোদের দেখাতে আসিনি আমি। দেখ পায়েল, হ্যাঁ ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। আমরা ওই গেটটা থেকে বেশি ভিড় হচ্ছে, কিন্তু ওই গেটটা যেহেতু সামনে ওই গেটটা থেকে বেশি ভিড় হচ্ছে। আর এই যে এই গেটটা অনেকটা ফাঁকা ছিল, এই গেটটা থেকে আমরা ঢুকছি সামনে। আর পুজো দেওয়ার জায়গাটা কোথায় আছে, আর জুতো রাখার জায়গাও আছে এই গেটের সামনের দিকে, ওটা দেখাবো বেরিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো চলে আসলাম। একমাত্র দিনের বেলা আমি ঘুরে গেছি, তাও হচ্ছে রাত্রেবেলা আসলাম এই কারণেই, কারণ হচ্ছে রাতের ভিউটা দেখানোর জন্য তোমাদের। জানি তোমরা অনেকেই দেখেছো, তবু আমার ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ডে যারা যারা আছো তাদের দেখানোর জন্য রাতের ভিউটা, যে রাত্রিটা কত সুন্দর লাগে দেখতে। প্রদীপগুলো জ্বলছে কিন্তু, হ্যাঁ জ্বলছে, কিন্তু সবগুলো জ্বলছে, দেখো অনেকগুলো নিভিয়ে গেছে। হ্যাঁ এই দিকে জ্বলছে, এই দেখো।